সংসারের খরচা বাঁচা, আর এটা করে আমরা আমাদের পরিবারের সংসারের বা খরচা বাঁচাতে পারবো খুব সহজে। আর বাড়িতে বসে বানাও এই ফর্সা হওয়ার সাবান, যেটা ব্যবহার করে আমরা ফর্সা ধবধবে হতে পারবো। তো তার জন্য আমি এখানে নিয়েছি সোপ বেস। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে সোপ বেস নিয়েছি। আর সোপ বেসটাকে দেখতে পাচ্ছ তোমরা যতটা সম্ভব ছোটো ছোটো করে তোমরা কেটে নেবে। এবার ছোটো ছোটো করে আমি এটাকে কেটে নিয়েছি। আর এরপর কিন্তু এটা পরিষ্কার একটা ফ্রাই প্যান নেবে, যেটাতে তোমরা বানাবে একটা পরিষ্কার প্যান নেবে। এর মধ্যে সোপ বেসগুলো দিয়ে দেবে। সব ভেজগুলো কিন্তু এইভাবে বন্ধুরা আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি অ্যালোভেরা জেল। তো তোমরা বাড়িতে এইভাবে অ্যালোভেরা গাছ বানিয়ে রাখতে পারো, আর সারা বছর তোমরা ব্যবহার করতে পারো তোমাদের স্কিনের, হেয়ারের। আর এখানে দিচ্ছি আমি কাঁচা দুধ, যেহেতু কাঁচা দুধ আর অ্যালোভেরা সাবান বানাবো, তো আমি এখানে কাঁচা দুধ নিয়েছি। আর এখানে নিয়েছি বন্ধুরা সিলিকনের, যেটা আমরা সাবান, এটা জমতে খুব সাহায্য হবে। আর তোমরা চাইলে তোমাদের কাছে যদি না থাকে তোমরা বাটির মধ্যে জমাতে পারো। আর দেখো অ্যালোভেরাগুলোকে আমি এবার ছোটো ছোটো করে দু সাইডে কেটে নিয়ে এই জেলটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমরা যখন বাটির মধ্যে বন্ধুরা সাবান বানাবে তখন কিন্তু অবশ্যই গ্লিসারিন দিয়ে দেবে, না হলে আটকে যাবে। আর যখন তোমরা এই সিলিকনের মধ্যে বানাবে এটাতে দিয়ে বানালে কিন্তু তোমাদের দেখবে মানে সাবানটা যখন তুলবে তোমরা তুলতে তোমাদের সুবিধা হবে। আর যখন বাটিতে তোমরা বানাবে বা বাটিতে দিয়ে তোমরা যখন জিনিসটাকে সাবানটাকে বসাবে তখন কিন্তু দেখবে এটাতে অবশ্যই একটু গ্লিসারিন মাখিয়ে দেবে, তাহলে দেখবে উঠতে বা তুলতে খুব সুবিধা হবে। আর তোমাদের কাছে যদি সোপ বেস না থাকে, গ্লিসারিনযুক্ত সাবান, পেয়ার সাবান আছে, তো তোমরা সেটা দিয়েও বানাতে পারো। তো এটা কিন্তু তোমরা গ্যাসের আঁচটা লো করে রাখবে আর এইভাবে করে নাড়তে থাকবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর এটা এইভাবে করে যতক্ষণ না অবধি এটা ঠিকভাবে গলে যাচ্ছে ততক্ষণ অবধি এতে কোনো কিছু মেশাবে না। তো এইভাবে কিন্তু এটা তোমরা নাড়তে থাকবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর এভাবে তোমরা নাড়তে থাকবে। এভাবে নাড়া হয়ে গেলে এরপর আমি এখানে অ্যালোভেরাগুলোকে কেটে রেখেছিলাম, অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম। দেখবে অ্যালোভেরা জেলটা কিন্তু খুব সুন্দর সাবানের সঙ্গে মিশে যাবে। এইভাবে কিন্তু তোমরা এটাকে নাড়তে থাকবে। আর এটা দিয়ে অ্যালোভেরা জেলগুলো 2-3 মিনিট ধরে এবার নাড়তে থাকবে। দেখবে মিশে যাওয়ার পর তারপর তোমরা কিন্তু এতে কাঁচা দুধ দেবে। তো এটা কিন্তু আমার মিশে গেছে, আমি তারপরে কিন্তু কাঁচা দুধ দিয়েছি। আর দিয়ে এটা নেড়ে চেড়ে নিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেবো। দেখবে একটা মোটা থিকথিকে হয়ে যাবে, তখন কিন্তু তোমরা গ্যাসটা বন্ধ করবে। আর এটা দিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা এটাকে নাড়তে থাকবে, এইভাবে নেড়ে চেড়ে নেবে। আর এটা কিন্তু অবশ্যই নিচে নামিয়ে নেবে, নামিয়ে নিয়ে কিন্তু এটা সিলিকনের মধ্যে এইভাবে ঢেলে নেবে। আর আমি এতে একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি 4টেতে এইভাবে ঢেলে নিয়েছি। প্রথমে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এটা সিলিকনের মধ্যে এইভাবে সাবানটা বসানোর জন্য এবার ঢেলে দিয়েছি। এরপর কিন্তু তোমরা কিন্তু এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। তোমরা নর্মাল 3-4 ঘন্টা জাস্ট বাইরে রেখে দিবে, অটোমেটিক দেখবে এটা খুব সুন্দর জমে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের তুলে দেখাচ্ছে কত সুন্দর সাবান হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আর এটা কিন্তু তুলতেও তোমাদের খুব সুবিধা হবে। আর এই সাবান তোমরা বাড়ির সবাই মিলে ব্যবহার করতে পারবে। আর এটা ব্যবহার করে আমাদের স্কিনটা ফর্সা ধবধবে হবে, টান হবে, সম্পূর্ণ ন্যাচারাল সাবান, এতে কোনো কিছুই নেই। এটা তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে আর বছরের পর বছর সারা বছর তোমরা বাড়ির সবাই মিলে এটা ব্যবহার করতে পারবে। এইভাবে কিন্তু আমরা সংসারে সেভিং করতে পারবো। দেখবে এইভাবে করে সাবান বানিয়ে তোমরা ব্যবহার করবে, আর দেখবে এতে কম খরচাও হবে। আর এভাবে তোমাদের খরচাও দেখবে বেঁচে যাবে। তাছাড়া এই সাবান কিন্তু আমরা বাড়ির সবাই মিলে এটা ব্যবহার করতে পারবো। আর এরপর তোমাদেরকে আমি এটাকে মেখে দেখাচ্ছি। তো বেশি ঘষার তোমাদের কোনো প্রয়োজন হবে না, জাস্ট আলতো করে নেবে। দেখতে পাচ্ছ কত ফেনা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, খুব সহজেই তোমরা বাড়িতে বসে এই ফর্সা হওয়ার সাবান বানাতে পারবে। আর এটা বানিয়ে তোমরা সারা বছর রেখে দেবে, তোমাদের স্কিনটা ফর্সা ধবধবে হবে, টান হবে, দাগ ছোপ দূর হয়ে যাবে, স্ট্যান্ড পড়ছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা যে কতটা ফেনা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আর এটা তোমরা সারা বছর বাড়িতে রেখে ব্যবহার করবে। এতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না, বাড়িতে থাকা এগুলো দিয়ে তোমরা বানাতে পারবে। আর এইভাবে অ্যালোভেরা গাছও তোমরা বাড়িতে লাগিয়ে রাখলে তোমাদের সারা বছর তোমরা ব্যবহার করতে পারবে তোমাদের স্কিনের, হেয়ারের। আর এটা তোমরা অনেকদিন ধরে রেখে ব্যবহার করতে পারবে বাইরে রেখে।